আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু এইরকম শপিং ব্যাগ থেকে থাকে। তো এই শপিং ব্যাগ দিয়ে আমি একটি দামি জিনিস তৈরি করে দেখাবো, যা কিনা আপনার সংসারের 1000 টাকা বাঁচিয়ে দিতে পারে। তাহলে চলুন বন্ধুরা, দেখে আসি এই শপিং ব্যাগ দিয়ে কি তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি শপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এখন উপর থেকে সোজা করে একটি দাগ দিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন অবশ্যই এইভাবে সোজা করে দাগ দিয়ে নেওয়ার জন্য, তার কারণ ব্যাগটি কাটতে আমাদের সুবিধা হবে এবং বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি দাগ বরাবর কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে। তো দেখুন এখন এটি একটা স্কোয়ার শেপ চলে এসেছে। এবার শপিং ব্যাগটি আমি উল্টিয়ে নিব। সাইডগুলো একটু চাপ দিয়ে সমান করে নিতে হবে। এরপরে আমি খোলা সাইডটা 1/2 ইঞ্চি পরিমাণ দুমড়ে নিব। তো এইভাবে আগে থেকে যদি ভাঁজ দিয়ে নেন তাহলে কিন্তু এখানে সেলাই দিতে সুবিধা হবে। এইবার আমি যেখানে ভাঁজ করে নিয়েছিলাম সেখান থেকে সেলাই করে নিব। এই তো সেলাই করা হয়ে গেছে। অবশ্যই কিন্তু এখানে অর্ধেক পরিমাণে সেলাই করে নিতে হবে আর অর্ধেকটা খোলা রেখে দিতে হবে। আশা করি এতক্ষণে দেখেই বুঝতে পেরেছেন আমি এটা কি তৈরি করতে যাচ্ছি। তো দেখুন এখানে আমি খোলা রেখে দিয়েছি, এর কারণ এর ভিতরে আমি কাপড় দিয়ে দিব। তো আমি দেখুন এখানে পুরনো জর্জেটের ওড়না নিয়ে নিয়েছি। যেহেতু এই ওড়নাগুলো অনেকটা সফট, তো এগুলো কিন্তু এর ভিতরে দিলে একদম তুলোর মতোই মনে হবে। আপনারা যদি চান তাহলে এখানে তুলাও ভরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এই ওড়না দিয়েই এই কুশনটা তৈরি করে নিব। এখানে আমি আরও একটি ওড়না ব্যবহার করব। এই কুশনটা বানাতে আমার 2টি ওড়নাই যথেষ্ট, তো আপনাদেরও কম বেশি লাগতে পারে। এই তো দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি সাইডের খোলা অংশটি সেলাই করে নিব। আমি এখানে হাতে সেলাই করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি মেশিন থাকে তো সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই যে এটা শপিং ব্যাগ দিয়ে তৈরি করা হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতেই কুশন তৈরি করে নিতে পারেন কোনো খরচ ছাড়াই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এখানে আমি কুশন কভার পরিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে, মনেই হচ্ছে না যে এটা বাসায় তৈরি করা।
তো সবাই ভালো থাকবেন, এখন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।